এখন আমি বড় হয়েছি আর আমি তোমার ছেলে হয়ে গেছি, তাই না? যখন আমি ছোট্ট ছিলাম তখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। যখন আমি একটু বড় হলাম তোমার গাছের একটা পেয়ারা পারছিলাম, মনে আছে না? হ্যাঁ, একটা পেয়ারার জন্য তুমি আমাকে ফিরিয়ে দিয়ে চাঙ্গা পারছিলে। এই তোমার যে কয়দিন ধরে একটা কথা কইলাম, তুমি কি কথার কোনো গর্জা দাও না? হ্যাঁ, আমার কথার কি কোনো দাম নাই তোমার কাছে? তুমি কি কইছ? ওমা, আমি আবার কি কইছি? সাওয়ার হইছি ওলা তো আমার বই, আমি পেটে না ধরলে কি হয়েছে? ওই আমি কিন্তু খুব আদর করি, খুব ভালোবাসি, আমার নিজের সন্তানের মতোই। নিজের সন্তান যদি পরের বাড়ি থাকে সে কি কইব? ওলা এখন তো বড় হয়েছে, কামাই রোজগার করতে পারে। ও তো খুব সুন্দর করে কথা কইলা। যখন যে পোলাটা না পারলো, কথা ছোট আসাল, আমি কত চাইলাম যে এই পোলাটা তুমি পারলো, তখন তো তুমি বাচ্চা থাকবার দাও না। এই পোলাটা তুমি দূর দূর করে কুত্তার মতো ব্যবহার করে বাচ্চা থেকে বাই করে দিছ। আর কি করছে আমার ভাই, আমার পোলাটারে নিয়ে সুন্দর করে এই এই তিল তিল করে এই পোলাটারে মানুষ করছে। আর অহন দুইটা পয়সা কামাই করতেছে, তোমারও সহ্য হইতেছে না, তাই না? অন্য অন্য যে নহিগা আমি কোন মুখে আমার ভাইয়ের সামনে আমি যাবো? শোনো, কোন মুখে যাবে তা আমি জানি না। ওই জায়গায় যা তোমার কোনো কথা নাই, যা কথা কওয়ার আমি কমু। তোমার বাইরে বুঝিয়ে হোক যেমনি হোক আমার পোলা আমার কাছে নিয়ে আমু। তুমি শুধু আমার লগে চলো, চলো কইতেছি। ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো, আমি কিন্তু তোমার লগে যাবো, একটা কথাও কিন্তু করব না। ঠিক আছে, নাও যাই। আব্বা কি কস? মানে যাও বাজারে ওই যে 5-6 লাখ টাকা বাটেছে কাদের জায়গা রাখা নাকবো, ঠিক না? আমি যাইতেছি। কিসের জায়গা রাখতেছ? এই জায়গা তুমি বুঝো না হলো, এখানে কি তোমার বুঝার বাকি রইছে? তোমার পোলা কামাই করে সবকিছু দিতেছে, এই টাকা মসমসে খাইতেছে আর ভাঙতেছে আর জায়গা কিনতেছে। শোনো ভাই, আমি সাফ সাফ করে দিতেছি, পোলা আমার, আমার কাছে পোলা থাকবো। পোলার টাকা পয়সা অনেক কিছু খাইছো, আর খাইতে দিব না। আমার পোলা কই? তোমার বউ কই? কি কও ভাবি, তোমার বলা মানে ছোটবেলায় যখন ও ছোট আছিল দূর দূর করে তাড়াইয়া দিছাও। আমি ছোটবেলায় থেকে মানুষ করছি, এখন পোলা কামাই করা শিখছে, আর এখন পোলা তোমার হইছে। শোনো ভাই, আমি এত কথা শুনতে চাই নাই। আমি জানতে চাইতেছি আমার পোলাটা কই। আমি আমার পোলারে, পোলার বউরে বাড়িতে নিয়ে যাবো, এই হলো আমার শেষ কথা। বাহ ভাবি, আমজাল্লা খায়া কুইজাল্লা দিলা। হায় রে দরদের আমার গিলা, এতদিন কই আছিলা? পোলা কামাই করা শিখছে, এখন পোলা আমার। ছোটবেলার কথা মনে আসিল না। আর ভাই তুমি তো বেশি শয়তান। এই তুই এর মতো শয়তানি কি দেখলি? আমি কি শয়তানি করলাম? তুই যে আমার পোলাটাই না, তুই এই ছোট্ট পোলাটা তুই মানুষ করলি, আমি কি তোর কোনোদিন কোনো শয়তানির কথা কইছি? আমি কি তোর পকেটে কোনোদিন আইছি? বাহ, কি নাটক করবে রয়েছে। ছোটবেলায় তখন তো দেখলা না, এখন বড় হয়েছে, পোলাটে কামাই করা শিখছে আর এইসব। বাহ, আমার পোলা দাও, পোলা দাও। তোমার শয়তানি বুঝি। যাও তো এখান থেকে। তোমার বাড়িতে থাকতে আমি নাই, আমরা চলেই যাবো। তোমার আমি সাফ সাফ করে দিতেছি, আমার পোলা যদি আমার বাড়িতে না পাঠায় দাও, পুলিশ নিয়ে আমু দেই করে আমি কি না করতে পারি। এই চলো। হ্যাঁ তাই চলো। বাবা, 15 বছর আগে এই গরম আসিল না, পোলা আমার। যাও, আমিও দেখমনি। কি কস? আমি বলছিলাম না বাবা, আমি কিন্তু একবারই বলছিলাম যে ওরে মানুষ করা যাবে না। এই মানুষ করে দেন, এই আমাদের দুর্দশা। চাচি আম্মা এসে আমাদের উপর দাঁড়িয়ে হয়ে গেল, কাকা এসে দাঁড়িয়ে হয়ে গেল। আমি তোমাকে একবার তো বলছিলাম না? ভয় করি না, আর তো পোলা নাই। জিহাদ তুই কি কস? হ্যাঁ আমিও তো ঠিকই। আর আমরা 3 বাপু পরামর্শ করতেছি জমি কিনবো তার নামে, এটা আমরা পরামর্শ করতেছি। তার মাঝখানে চাচি আম্মা এসে কি কথা বলে গেল? চোরই তো চোরের সন্ধান জানে, বুঝো নাই? চল বাবা। কাদের? হ্যাঁ বাবা বলো। তোকে যে ফোন দিয়ে নিয়ে আইছি, কারণ হলো তোর যে সৎ মা আছে, সে তো আমার উপর খালি অত্যাচার করতেছে। পুলিশ দিয়ে ধরে দিব, হরবো তো বাবা। আমি বুড়া কালে জেল খাইতে চাই না, তোকে আমি ওখান থেকে আসবো। বাজান কি কস? ঠিক আছে বাবা। আর ছোট ভাই তুমি দেখো, তোমার জন্য জমি কেনার জন্য আমরা 3 বাপুত এক জায়গায় বসে থেকে মিটিং করতেছি, অর্থাৎ বসে কি করতেছি, তোমাকে আমি একটু ভালো একটা স্থানে জমি পেলে ওই জমিটা তোমাকে দেবো কিনা। এরই মধ্যে চাচি আম্মা এবং কাকা এসে ওরম গরমাগরমি চলে গেল। দেখো ভাই, চাচি আম্মা এসে কয়ে গেল যে পুলিশ নিয়ে আসবো, তো এই বৃদ্ধ বয়সে বাবা পুলিশের হাতেও যাবার চায় না, আর আমরাও পুলিশের কাছে যাবার চাই না। ঠিক আছে? কি বলো জিহাদ, এতগুলো কাহিনী হয়ে গেছে, আমি কিছুই জানি না। আর বাবা তুমিও তো আমাকে বললে না কোনো কিছু। আর যত যাই কও, আমি কিন্তু এবার কোনোদিনও যাবো না। আচ্ছা, তুমি না কইছিলা তোমার সৎ মার লাগে তোমার কোনো যোগাযোগ নাই, তাহলে এখন তোমার সৎ মা তোমার নিতে আসে কিসের জন্য? তার মানে হ্যাঁ টের পাইছে আমরা দুইজনে টাকা কামাই করতেছি,
তার ধান্দা আমাকে দুইজনের ওই বাড়িতে নিয়ে যাতে এই টাকাগুলো হাতায় নিতে পারে, এইগুলো খুব ভালোভাবে প্ল্যান করছে, বুঝছো? কাদের তুই না বুঝলি, তোর বউ ঠিকই বুঝছে। দেখো ভাই, তোমরা যত যাই কও, আমি ছোট তান তোমাদের কাছে মানুষ আছি, তোমাদের কাছে থাকছি, তোমরা আমাকে বড় বানাইছাও, আমি তোমাদের ছেড়ে ওই বাড়িতে আমি কোনোদিনও থাকতে পারবো না ভাই, এটাই আমার শেষ কথা। আব্দুল কাদের, হ্যাঁ বাজান, আমি কিন্তু তোকে ছোট কালে কোলে কাহালে মানুষ করছি। তুই যদি আসলে আমার বাজান ভালোবেসে থাকস, তোর আমার এখনই আমার সাথে যা নাকবো। ওঠ ওঠ বাজান। এটা কোনো কথা বাবা? আমি চাই না যে তার সাথে আমার দুইটা কথা হয়। এই বৃদ্ধ বয়সে আমি জেল খাটতে চাই না। চলো কি ছোট করছ ভাই। তোরা? হ্যাঁ, ঠিক আছে, চলো চলো। ভাই। বাবা যা বলছে তাই। চলো। ভাবি, ও ভাই, ভাবি, এই যে তোমার জন্য হেয়ার বাক্স। পোলাটারে কি করছে? তাকে থেকে থেকে পোলাটা আমার শুকিয়ে গেছে। আমি আগেই কইছিলাম বাড়ির পোলা বাড়িতে ফিরিয়ে নিয়ে আহ। তুমি তো আমার কোনো কথা হলো না। হ্যাঁ তো টাকা পয়সা চিনছে। হ্যাঁ তো আমার পোলাটারে চিনে নাই কে? আমার পোলাটারে চা আদর করে খাওয়াইবো, চা খাওয়াইতে পারো নাই। বাজান ভালো হইছে, বাড়ির পোলাপান বাড়িতে এসে। এটা কেরা? বৌমা না? মাশাআল্লাহ, কি সুন্দর। দেখছো আমাকে বাইরে কিন্তু অনেক সুখে ভরে যাইবো, খুব শান্তি হবে বাড়িতে। দাঁড়াও মা, আমার কিছু কথা আছে। এখন আমি বড় হয়েছি আর আমি তোমার ছেলে হয়ে গেছি, তাই না? যখন আমি ছোট্ট ছিলাম তখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। যখন আমি একটু বড় হলাম, তোমার গাছের একটা পেয়ারা পারছিলাম, মনে আছে মা? হ্যাঁ, একটা পেয়ারার জন্য তুমি আমাকে ফিরিয়ে দিয়ে চাঙ্গা পারছিলে। আমার বাপের গাছ, আমি একটা পেয়ারার অধিকারও আমার ছিল না। আর আজকে আমি কামাই করা শিখছি, আমার যে বাবার মতো চাচা, তাকে যা তুমি পুলিশের হুমকি দিচ্ছে, আজকে আমি টাকার মেশিন হয়ে গেছি, তাই না? মা, ও মা, ভাইয়া তো ঠিকই বলছে। এখন তো ভাইয়া টাকার মেশিন হয়েছে দেখেই তো তোমার ভালোবাসা এত উতলা উঠতেছে। কিছুদিন আগের কথা তোমার মনে নাই মা? বাবা যখন বাজার থেকে মাছ আনতো, তুমি মাছের মাথাটা আমারে দিতে, ভাইয়াকে দিতে না। কত অত্যাচার করতে তুমি, আর তোমার ভালোবাসা এখন উতলায় উঠছে। এই সবই তো তোমার টাকার জন্য। তুই আমার পেটের পোলা হয়ে কথা কইলি। আরে আমি যা কিছু করছি সবই তো তোর ভালোর জন্য করছি। আমি কি আমার জন্য কিছু করছি নাকি? আর আজকে এতগুলা মানুষের সামনে তুই তোর মায়ের অপমান করলি, তোর মায়ের ছোট করলি। আজান বিশ্বাস কর, আমি এত লোভ করি নাই, আমি এত লোভ করতেও চাই নাই। শুধু করছি তোর এই ভাইটার জন্য। আর এই স্বার্থপর ভাই তোর আজকে আমারে অপমান করে কথা কইছে। ঠিক আছে বাজার, আমি মানলাম, তোরে অস্বীকার করছি, সবগুলা পরিচয় দিছি। তুই এখন মন থেকেই কইতেছি বাবা, তুই আমার সৎ ছেলে না, তুই আমার আপন ছেলে। তুই অন্তত আমার মাফ করে দে বাজার। আমি এতদিন যা ভুল করছি সব এখন আমি বুঝতে পারতেছি। আমার টাকা পয়সা কোনো কিছু দরকার নাই, তুই শুধু তোর বোনের বাড়িতে থাক। আমি আর কিছু চাই না বাবা, কিছু চাই না। বলতেছিলাম কি, আম্মা যেহেতু তার ভুল বুঝতে পারছে, তারে ক্ষমা কইরা দাও। আর ক্ষমা করা তো মহত্বের কাজ। আর তাছাড়া একটা মানুষ কেমনে কাইন্দা কাইন্দা তোমার কাছে ক্ষমা চাইতেছে, তুমি যদি এখনো রাগ কইরা থাকো তাহলে কিন্তু আল্লাহ তোমারে ক্ষমা করবো না। তুমি তারে মাফ করে দাও, আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, সমস্যা কি? আর তুমিও তো মার জন্য অনেক কষ্ট পাইছো, অনেক কান্নাকাটি করছো, সেটা তো আমি নিজের চোখে দেখছি, তাই না? তাই বলতেছিলাম সবকিছু ভুইলা যাও। বাজান, তোরে আমি কিন্তু ছোটবেলা থেকে পালছি, তা না ঠিক আছে, কিন্তু তোর মাও কিন্তু তোর মায়ের ভুল বুঝতে পারছে। তুই নাই হেঁটে থেকে যা বাজান। কি বলো বাবা, আমি তোমাদের ছেড়ে কিভাবে থাকবো? শুন, ও শুধু তোর চাচা না, তোর বাপু। আমি যেরকম বাপ, ও বাপ। আমরা চল দুইটা পরিবার এক হয়ে আমরা একাত্র চলাফেরা করি, কারোর মধ্যে কোনো অভিমান রাগ রঙ না রেখে চল আমরা একাত্র সবাই বসবাস করি। তাতে আমাদের মধ্যে আর কোনো ঝগড়াঝাটি বিবাদ বিচ্ছেদ থাকবে না। চলো সবাই ঘরে চলো। আব্বা কিন্তু ঠিক কথাই বলছে, আমরা সবাই দুই ফ্যামিলি এক হয়ে যাই।